হ্যালো এভরিওয়ান, জানো তো আজকে লাঞ্চের জন্য প্রিপেয়ার করছি আমার আর আনসুর জন্য চিকেন স্টিউ। ফ্রিজে দেখলাম অল্প চিকেন আছে, তাই ভাবলাম একসঙ্গেই বানিয়ে নিই চিকেন স্টিউ। আমিও খেতে পারবো আর আনসুও খেতে পারবে। অবশ্যই ঝালটা একটু কম দিয়েছি। জানো তো আগে আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করতাম, আর এখন অন্য সবার স্বাদ অনুযায়ী রান্না করতে করতে আমার ঝাল খাওয়াটাই কমে গেছে। বাট কী বলো তো, বিয়ের পর তেমন কমেনি, কারণ বড়ও আমার সঙ্গে মানে অ্যাডজাস্ট করে নিত, কিন্তু এখন ছেলে হওয়ার পর অনেকটাই কমে গেছে। কারণ মনে হয় আনসুর জন্য একবার রান্না করবো, আবার আমাদের জন্য আরেকবার রান্না করব, তাই জন্য আমি একবারেই রান্না করে নিই। আর আনসুকে স্নান করিয়ে রেডি করে দিলাম, আর দেখো ঘরটা সকাল থেকে এরকম হয়ে থাকে, কারণ আনসু খেলাধুলা করে, তাই ঘরটাও গুছিয়ে নিলাম। আর কিছু জামা কাপড় ছিল, ওগুলোও গুছিয়ে নিলাম। তারপর এসে দেখি আমার চিকেন স্টুটাও রেডি হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরটা গুছোতে। আমি জানো তো রান্নাঘরটা পরেও গুছোতে পারতাম, কিন্তু কি বলো তো, এই রান্নাঘরটা না গুছালে, বাসনগুলো না মাজলে একটা হেডেক থেকেই যায় যে কখন করব। আর নোংরা রান্নাঘরে পরে এসে আর রান্না করতে ইচ্ছা করে না, তাই এখনই সব কিছু পরিষ্কার করে একদম ক্লিন করে নিলাম। আর দেখো আমার রান্নাঘরটা ক্লিন করার পর এরকম দেখতে লাগে, বেশ ভালো লাগে, কিন্তু বলো মনে একটা শান্তি লাগে। এবার আনসুকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান করে খেয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি স্কিন কেয়ার করতে। আনসু ঘুমানোর পরই আমার এই টাইমটুকু পুরোটাই মি টাইম, তাই জন্য আমি ফার্স্টেই এখন বেশ আরাম করে স্কিন কেয়ারটা করব। ফার্স্টেই একটু টোনার লাগিয়ে নিলাম, তারপর আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আর চুলটা প্রত্যেক দিন নাচড়াতে এত জট বেঁধে যায়, ভালো করে আগে চুলটাতে জট ছাড়িয়ে নিলাম। আর চুলে জট ছাড়াতেই তো আমার অনেকক্ষণ টাইম চলে যায়। তারপর বেশ করে সানস্ক্রিন মেখে নিলাম, আর এখন সানস্ক্রিন না মাখলে তো পুরো একদম কালো ভূত। তারপর একটু লিপ বাম লাগিয়ে নিলাম, আর তারপর সিঁদুর। ব্যাস আমার স্কিন কেয়ার কমপ্লিট। স্কিন কেয়ার করার পর না মনে একটা আলাদাই শান্তি লাগে। তোমাদের কেমন লাগে বলো? আমার স্কিন কেয়ার ভীষণ ফেভারিট একটা জিনিস। বিকালবেলা আনসুকে নিয়ে বেরিয়েছিলাম একটু বাইরে, ওকে নিয়ে বেশ এখন কয়েকদিনই একটু বিকালবেলা বাইরে বার হই। ওই সামনের মাঠটায় যাই, একটু খেলা করে আনসু, ওখানে আনসুরও বন্ধুবান্ধব আসে। বন্ধুবান্ধব বলতে কি, সবাই আনসুর থেকে মোটামুটি বড়ই। আর তারপর যেন দৌড়ে ঘরে চলে এসেছি, কারণ ভীষণ বাইরে ঝড় হচ্ছিল, এত ঝড় হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল যে আমি পট করে চলে এসেছি।